নমস্কার বন্ধুরা, অনুসীমা রেল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উত্তরপ্রদেশের মথুরা বৃন্দাবনের অনুকরণে আমাদের বাঁকুড়া জেলার পাঁচমুড়াতে তৈরি হয়েছে একটি রাধাকৃষ্ণের মন্দির। বছর দুয়েক হলো, অনেকদিন থেকেই ভাবছি সেই মন্দির দর্শনে যাব, কিন্তু হয়ে ওঠেনি। তাই আজ হঠাৎ করে আমরা সেই মন্দির দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও আমরা শুরু করি। আপনারা কলকাতা কিংবা বাইরে থেকে যদি ট্রেনে করে আসতে চান, তাহলে হয় আপনাকে বাঁকুড়া, বিষ্ণুপুর কিংবা পিয়ারডাবা স্টেশন নামতে হবে। এই স্টেশন থেকে আপনি সহজেই বাস বা ছোট গাড়ি করে এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। বাঁকুড়া শহর থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার এবং বিষ্ণুপুর থেকে এর দূরত্ব প্রায় 30 কিলোমিটার। আজ আমরা বাঁকুড়া তালডাংরা মেন রোড ধরে এই পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আপনারা অনেকেই জানেন এই পাঁচমুড়ায় তৈরি পোড়ামাটির মূর্তি বা টেরাকোটা শিল্প অনেক আগে থেকেই বিখ্যাত। তো বন্ধুরা, আমরা এখন পাঁচমুড়া বাজারে, চলুন মন্দিরের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, আমরা এখন উপস্থিত হয়েছি পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দিরের সামনে। চোখে পড়ার মতো অপূর্ব কারুকার্য মন্দিরের গায়ে ও মন্দিরের প্রবেশদ্বারে। মন্দিরের সামনেই আছে বিশাল পার্কিং। এখানে আপনি কিছু টাকার বিনিময়ে সহজেই গাড়ি পার্ক করতে পারবেন। চলুন এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরটি তৈরি হতে সময় লেগেছে প্রায় বছর 6 এবং এই মন্দিরটির উদ্বোধন হয়েছে বছর 2 আগে। মন্দিরে প্রবেশ করার পর আপনার প্রথমেই নজরে পড়বে মূল মন্দির এবং মাঝখানে আছে আটচালা, ওই পাশে আছে অতিথিশালা বা গেস্ট হাউস, তার পাশেই আছে অন্নভোগ গ্রহণ করার সুন্দর ব্যবস্থা। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হয় এবং এখানে দুপুরের অন্নভোগ গ্রহণ করেন প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ। এটা আপনি পেয়ে যেতে পারেন মাত্র 51 টাকার বিনিময়ে। অন্নভোগের জন্য আপনাকে সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে কুপন সংগ্রহ করে নিতে হবে এবং অন্নভোগ দেওয়া শুরু হয় দুপুর 1:30টা থেকে। যেহেতু আমাদের জানা ছিল না এই নিয়ম, তাই সেহেতু আমরা আর অন্নভোগ গ্রহণ করিনি। তো চলুন আমরা মন্দিরে প্রবেশ করি। মন্দিরে বৈষ্ণব, শাক্ত, শৈব অর্থাৎ কৃষ্ণ, কালী ও শিবের মিলন হয়েছে। এরা এখানে পূজিত হন, তাই এই মন্দিরের নাম ত্রিধারা মিলন মন্দির। মন্দিরের ভেতরটা জাস্ট অসাধারণ, দেখেই মন জুড়িয়ে গেল। সুন্দর মন্দির, মন্দির প্রাঙ্গণ, হরিনাম সংকীর্তন ও সুন্দর পরিবেশের জন্য একে অনেকেই দ্বিতীয় বৃন্দাবন বলে থাকেন। এখানের মূল মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, পাশে আছে কালী মন্দির, শিব মন্দির ও ভগবান রামের মন্দির। মন্দিরের ভেতরটা মার্বেল পাথর ও টাইলস দিয়ে বানানো, আর একদিকে আছে বড় বড় জানালা, অন্য দিকটা স্বচ্ছ কাঁচ দ্বারা পরিবেষ্টিত এবং মন্দিরের ভিতরে যে থাম্বাগুলো আছে সেগুলোতে সুন্দরভাবে হাতের কাজ এবং সিলিংগুলো সব কাঠের তৈরি, আর সাথে আছে সুসজ্জিত লাইট। মন্দিরের গায়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন দেবদেবী সহ শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়ের রূপ ও সাথে আছে গৌর নিতাইয়ের হরিনাম সংকীর্তন। রাধাকৃষ্ণের মন্দিরটি এতটাই সুন্দর যে অনেকক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় স্বয়ং রাধাকৃষ্ণ এখানে যুগলে বিরাজ করছেন। अब सागर से सबकी नैया तू ही
पार लगावे, लीला परंपार तेरी तू माखन चोर कहावे, अब सागर से सबकी नैया तू ही पार लगावे, भक्तों का सहारा हो बांसुरी वाला, मथुरा के बसैया ओ नंद के लाला, तेरी भक्ति में नाचे सबका श्री कृष्ण गोविंद। भोर 4:30 समय এই মন্দির খোলা হয় এবং সকাল 5টার দিকে হয় মঙ্গল আরতি। নিত্য সভায় সকাল 8টার মধ্যে দুপুর 12টার দিকে ঠাকুরকে অন্নভোগ দেওয়া হয় এবং দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত এই মূল মন্দির বন্ধ থাকে রাধাকৃষ্ণের এবং সন্ধ্যা 4:30টার দিকে হয় মঙ্গল আরতি। মূল মন্দিরের সামনেই রয়েছে একটি বিশাল আটচালা। এই আটচালাতেই বছরের বিভিন্ন সময়ে হরিনাম সংকীর্তন হয় এবং এই আটচালার ঠিক পাশেই রয়েছে একটি বিশাল শেড, আর এই শেডের ঠিক সামনেই রয়েছে শিবের মন্দির ও ভগবান রামের মন্দির। তো চলুন আমরা এখন এই দুটো মন্দির একটু দেখে আসি। বন্ধুরা, এটি ভগবান রামের মন্দির। এখানে ভগবান ছোট এবং ভক্ত বড় হিসেবে পূজিত হন। তার ঠিক পাশেই রয়েছে মহাদেবের মন্দির। আর এই শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি অশ্বত্থ বৃক্ষ, যেখানে ভক্তগণ নিজের মনস্কামনা পূরণের জন্য মানত করে থাকেন। আর এটি হচ্ছে শিবের মূল মন্দির। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বন্ধুরা, আমরা এখন ভগবানের রাম ও শিবের মন্দির দর্শন করে মন্দিরের সামনে যে মূল আটচালা, সেই আটচালার মধ্যে এসে উপস্থিত হয়েছি। আর এই আটচালাতেও মন্দিরের মতো দেয়ালগুলোতে সুন্দরভাবে রাধাকৃষ্ণের বিভিন্ন সময়ের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम।
এই মন্দিরের কাজ এখনো অনেক বাকি। শোনা যায় চত্বর জুড়ে তৈরি হবে ফুলের বাগান ও জলের ফোয়ারা। বলাই বাহুল্য কাজ সম্পূর্ণ হওয়ার পর এই মন্দিরের সৌন্দর্য আরও অনেক বেড়ে যাবে। আর এই মন্দিরের গেস্ট হাউসের ঠিক পাশেই তৈরি হচ্ছে একটি বিশাল আকারের শিবের মূর্তি, যার কাজ এখনো শেষ হয়নি। এই মন্দিরের ঠিক পাশেই আছে একটি গোশালা, যেখানে বেশ কিছু গরু পালন করা হয় এবং এই গরুগুলির থেকে প্রাপ্ত দুধ দিয়ে মন্দিরে পুজো বা প্রসাদের জন্য বিভিন্ন যে উপকরণ তৈরি হয় সেই কাজে এই দুধ ব্যবহার করা হয়। আর এটি হচ্ছে দুপুরবেলা অন্নভোগ গ্রহণ করার লাইন। এখানে একদিকে পুরুষ আর একদিকে মহিলা লাইন দিয়ে একের পর এক অন্নভোগ গ্রহণ করেন। শোনা যায় এই মন্দির তৈরি করতে খরচ হয়েছে প্রায় 100 কোটি টাকা। এই বিপুল পরিমাণ ব্যয়ভার বহন করছেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ভজন দত্ত মহাশয়, যা বাংলার বুকে এক বিরল ঘটনা। शमन बसो वृंदावन में, मेरी उम्र बीत गई गोकुल में। मैं तो बन के दुल्हन आज सजी, बस तुम ही हो मेरे तन मन में। ओ रे द्वार पालो, कन्हैया से कह दो कि दर पे सुदामा भटकते भटकते न जाने कहां से तुम्हारे महल के। हरे कृष्ण 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 हरे हरे।